নমস্কার মেম্বার সকল আমার ভালো আছেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমি অনেক দিন থেকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও দিতে পারিনি, কারণ এই যে বহুত ভিড় থাকছে আমাদের এখানে, বা এই যে যোগাযোগের মাধ্যমে হাজিরা দেখা হচ্ছে লোকের, দূর দূরান্ত থেকে যারা দেখাচ্ছেন অসুবিধা যার হয়েছে, কি হয়েছে তা দেখে আমরা বলছি এখান থেকে, এবং তার প্রতিকারও বলে দিচ্ছি যার পক্ষে যেটা সম্ভব হয়। কাউকে যেটা যেটা করালে হয় মানে সেইটাই বলা হচ্ছে। যদি কাউকে ব্রাহ্মণ দ্বারা করাতে হয় তো সেরকম বলে দেওয়া হয়, বা কারো যদি তান্ত্রিক প্রয়োগে সেগুলো ঠিক করা হয়, ভৌতিক কারণ থাকে তাহলে সেগুলো সেরকম সিস্টেমে করানো হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। আর কেউ যদি মনে করে যে না, কোথাও তো সেরকম লোক নেই, তো ওনারা আমাদেরকে কল করে আমাদের দ্বারাই কাজ করাচ্ছেন, এরকম ক্ষেত্রে মানে অনেকই সমস্যা হচ্ছে। আমাদের ভিডিও বানাতে সমস্যা হচ্ছে, রুগী বাড়িতে আসছে, রুগীকে ঠিক করতে হচ্ছে, এবং ওষুধপত্র এগুলো জড়িবুটির ওষুধ যে এগুলো বানাতে হচ্ছে, অনেক রকম কাজ হচ্ছে। এই কারণে মানে ভিডিও সময় সময় দিতে পারা যাচ্ছে না। আপনাদের জন্য মনে দুঃখ করবেন না, কারণ আমি আপনাদেরকে যে ন্যাচারাল জিনিসটা দিব, এই জিনিসটা হয়তো আপনি বহু টাকা খরচ করেও পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ অনেক কম মূল্যে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা শিখে গুরুর কোনোদিন কদর যদি করতে পারেন, তাই সেই আশা করে দেওয়া। কারণ আজকাল যুগে সেরকম তো অনেক কম পাওয়া যায় যে মানুষ মানুষের উপকার করবে, কিন্তু তবু আমি দেওয়ার মানে যাতে আমাদের নাম প্রচার হোক, বা আমরা যেই জিনিস শিক্ষা দিচ্ছি আপনি আমাদের নাম করবেন কোনো দিন, সেইটাই আমরা চাই। যে ওনাদের কাছে যেমন জিনিসগুলো নিয়েছিলাম সত্যিকারের কাজ করেছে আর কাজ করতে পারছেন। আর যারা যে বলছেন যে শুধু মেম্বারশিপ নিলেই তো আর কাজ করা হবে না, অবশ্য দেখুন, মেম্বারশিপ নিলেই কাজ করা হবে না সেটা ভুল কথা। মেম্বারশিপ নিয়েও আপনি কাজ করতে পারবেন, যে কোনো কাজ। আমি তার জন্য কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে নিজেই যদি কিছু করতে চান তাহলে আপনি জয়েন বাটনে জয়েন করুন। কারণ আপনারা এই যে যত আমাকে দেখছেন এখন ভিডিওটি, তো ফোন করেন, ফোন করে বলেন যে আমি শিখব, ঠিক আছে। যখন আপনি শিখবেন বলছেন, তো সরাসরি আমার সাথে যেটা শিখবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি অনেক কম খরচে জয়েন বাটনও পেয়ে যাবেন। সেই জয়েন বাটন থেকেও শিখতে পারবেন, জয়েন বাটন থেকে শিখে আর খালি আমি কয়েকটা রাস্তা আপনাকে দেখিয়ে দিব, তখন আপনি পুরাপুরি বনে যাবেন একটি মোটামুটি কাজ করার মতন, তান্ত্রিক হয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। আর কিন্তু যদি ভাবছেন যে সরাসরি আপনি আমার কাছেই শিখবেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো দেখুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তো দিব, কিন্তু সময় দিতে অনেক কম সময় দিতে পারা যায়। তার কারণে ভিডিওতে সমস্ত নিয়ম ভালো করে বোঝানো হয়েছে, সেখান থেকে ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। সুন্দরভাবে শিখে মুখস্থ করে জিনিসগুলো বুঝে নিয়ে আর সে কাজগুলোকে যখন করতে যাবেন বা করার আগে যখন আমার সাথে যে যোগাযোগ করবেন বা আসবেন আমাদের বাড়িতে, আমি সেই নিয়মগুলো সমস্ত বলে দেবো। বা ছোটো যখন বাকি থাকবে, আপনি যখন এগুলো শিখে যাবেন যে হ্যাঁ আমি এগুলো তো শিখে গেছি, তাহলে জয়েন বাটন থেকে দেখে আমি শিখে গেছি, এখন পরবর্তী প্রসেসে আমি কি করব, তখন আমি আপনাকে সেই লাইনটা সহজে ধরিয়ে দিতে পারবো। আর আপনি যদি সরাসরি গোড়ার থেকে মানে শুরু থেকে যদি শিখতে চান এই অনলাইন বা হোয়াটসঅ্যাপ থ্রু, তাহলে আপনার অনেক সময় লাগবে। আর বাড়িতে এসেও যদি আপনি শিখতে চান, আমাকে যে দূর দূরান্ত থেকে যারা ফোন করেছিলেন তাদেরকেই বলছি, যে দূর দূরান্ত থেকে যারা ফোন করেছিলেন তখন তারা এই যে আসবেন, মাসে হয়তো একবার আসবেন, আর না হয় সপ্তাহে একবার আসবেন। সপ্তাহে তো কেউ আসতে পারবে না, সেটা আমি ভালো করে জানি। মাসে হয়তো একবার আসে যাবেন, ঠিক আছে। সেটা যদি চলে আসেন তখন আপনি কি করবেন, কতগুলো মন্ত্র নিয়ে যাবেন? আমি মানছি আপনি চাইবেন যে সবগুলোই নিয়ে যাব, কিন্তু সবগুলা তো আর একেবারে পাবেন না। গুরুর কাছে আসলে গুরু তো আর আপনাকে সবগুলো একেবারে দিয়ে দেবে না। আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, গুরুর সঙ্গে আচরণ ব্যবহার ঠিক রাখতে হবে।
আপনি ধীরে ধীরে সমস্ত পাবেন কি না বলছি, পাবেন, কিন্তু জিনিস পাবেন, পাবার কোনো বিচিত্র কথা নেই, পাবেন, কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে। আর তাই যদি সে সময়টা আপনার বরবাদ না করে আপনি যদি বলেন যে আমি কিছুগুলো এখান থেকে শিখে থাকবো, আমি বারবার বলি যে আমরা যে জিনিসগুলো দিই সেগুলো একদম শিওর জিনিস, আর সেগুলো যেগুলোর দ্বারা আমরা কাজ করে আসছি আর কাজ করা হচ্ছে, আর যেগুলো আপনি শিখলেই কাজ করতে পারবেন। আর যারা যারা এখন পর্যন্ত ওই মন্ত্র নিয়েছেন বা শিখেছেন, জিজ্ঞাসা করে দেখুন কমেন্টে কার কার কাজ হয়েছে, আর সবাই যারা কাজ করেছেন কমেন্টে হাজিরি লাগাবেন। আর যদি হাজিরি লাগাবেন না, তাহলে এই ভিডিওটি আমার শেষ ভিডিও জয়েন বটনের জন্য। আর আমি জয়েন বটনে কোনো ভিডিও দেবো না, বাকি যত মন্ত্র জনগুলো শিখেছেন ওইটার দ্বারাই কাজ করুন, বাকিগুলো শিখবার জন্য আমার বাড়িতেই আসতে হবে। বুঝলেন কি বললাম? কমেন্টে জবাব দেবেন যে আপনারা যতগুলো মন্ত্র নিয়েছেন জয়েন বটন থেকে কাজ হচ্ছে কি হচ্ছে না। যদি কাজ হচ্ছে তাহলে জবাব দিবেন, যে যারা শিখতে চাইছেন তারা যাতে জয়েন বটন গিয়ে সেখান থেকে আরামসে শিখে, কারণ আমাদের সময় হাতে কম আছে, আর এই কম সময়ের মধ্যে সবাইকে শিক্ষা দিতে চাই। কেমন করে দিব বলো? 10টি লোক আমার সাথে একা সাথে যোগাযোগ করছেন যখন হোয়াটসঅ্যাপে, তখন এক এক লোককে আলাদা আলাদা আমি মন্ত্র দিতে আমাকে অনেকটা সময় লাগবে। তাই আপনাদের জন্য জয়েন বটনটি তৈরি করা হয়েছে, সেখান থেকে আপনি সুন্দরভাবে আরামসে রেগুলার বসে বসে সেগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন, স্ক্রিনশটও নিতে পারবেন, কথাগুলো বুঝতেও পারবেন আরামসে। আমি আরামসে বলে বুঝিয়ে দিয়েছি, সেখানে আপনাদের জন্যই করেছি এগুলো, তো সেখান থেকে আপনারা নিন, সবচেয়ে সুবিধা হবে। এই যে এখন পর্যন্ত যারা মেম্বারশিপ নিয়েছেন বা যারা কাজ করতে পারছেন যে কোনো মন্ত্রের উপরে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখন ভাবছেন যে নেবেন জয়েন বটন জয়েন করবেন বা মেম্বারশিপ জয়েন করবেন, তারা যেমন সহজেই নিতে পারে আর নিয়ে এই কাজগুলো শিখতে পারে। আর হালকা যখন কাজটা একটু বাকি থাকবে তখন আপনি অবশ্যই সেটা জানার চেষ্টা করবেন। বা এই যে হাজিরা দেখার প্রসেস, যারা এই যে হাজিরা দেখার তেল পোড়া আমি দিয়েছি, প্রথম এবং দ্বিতীয় 2টি মন্ত্র দিয়ে দিয়েছি, যারা এই মেম্বারে জয়েনিং আছে তারাদের কাছে আমার প্রশ্ন রইল যে আপনারা কি হাজিরা দেখতে পারছেন? যদি পারছেন কমেন্টে লিখে জানাবেন, না হয় হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন, হোয়াটসঅ্যাপ নম্বরও আছে আমার আপনাদের সাথে, হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন যে আপনারা পারছেন কি না। যদি পারছেন তো হ্যাঁ সেটাও বলবেন, না যদি না পারছেন তো তাও বলবেন। কারণ কি হবে, যদি সেটা বলেন তাহলে আমি তার সিধা প্রসেসটা বলে দেব, আর সহজেই তো সেটা বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপ মাধ্যমে বলবো, পার্সোনাল কল আমাকে করবেন। আর যদি হচ্ছে না, বোঝা হচ্ছে না, কোনো দিন সময় করে একবার চলে আসুন, বলা হয়েছে যেমনভাবে, একবার সময় করে চলে আসুন। তার জন্য বিশেষ দূর নেই রাস্তা, আমাদের ঝাড়খণ্ডে বাড়ি, বলা হয়েছে ঝাড়খণ্ড মানে আমাদের লাইনের ধারেই বেতনা গ্রাম, ঠিক আছে? বেতনা গ্রাম সার্চ দিন গুগলে, ম্যাপ লাগান, বেতনা গ্রাম আপনি চলে আসবেন খুব সহজেই। তো এইখানে আসলেই আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে। তো এই যে বললাম যতগুলো কথা, যদি ভালো লেগে থাকে কথাগুলোর মাধ্যমে, তো ভিডিওটিকে একটু অবশ্য লাইক করবেন। কারণ আমাদের যে এক একটি ভিডিও তৈরি করতে যে সময়টি লাগে, সে সময়টার মূল্য হয়তো কেউ দিতে পারবে না, কিন্তু এই বহুমূল্য জিনিস আমি আপনাদেরকে দান করছি, সেগুলো তার নির্দিষ্ট কিছু মূল্য তো দিতেই হবে, তাই সেটির মূল্য অনেক কম প্রাইস রাখা হয়েছে। কারণ এখন এই কলির যুগে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, আপনি তো অবশ্যই জানেন সেটা ভালো করে। বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না না করে তার মাও কিন্তু তার দুধ পান করায় না, সেরকম ব্যাপার। বাচ্চা যতক্ষণ পর্যন্ত কাঁদবে না ততক্ষণ পর্যন্ত তার মা যেমন দুধ খাওয়াবে না, সেরকমভাবে আপনার যখন জরুরতটা আপনি আমাকে বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মন্ত্র পাবেন না। কেমন করে পাবেন? আপনার কি দরকার আমি কেমন করে বুঝবো? আপনি জল চাইছেন না দুধ চাইছেন বলুন, আমি বুঝবো কী করে আপনাকে ক্ষুধা লেগেছে না পিপাসা লেগেছে? এটাই হলো ফরক। আপনারা যতক্ষণ কমেন্ট করেন না, তাই আমি নানা কাণ্ড ইত্যাদি ভিডিও আপলোড করে চলেছি। আপনারা দেখুন, যার যেটা ভালো লাগবে লাইক করবেন, জবরদস্তি কাউকে বলবো না লাইক করতে, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা ভাবেন হয়তো যে লাইক করলে এদের বহু টাকা রোজগার হয়, সেটা কিন্তু নয়।
এক একটা ভিডিওতে 2 থেকে 3 টাকা বড় জোরে হতে পারে, যদি হয় তাও অনেক কম। কেননা যতক্ষণ না ভিডিওর এঙ্গেজ হয়েছে বা দূর দূরান্ত থেকে লোক জয়েনিং হয়, লাইক হয়, কমেন্ট হয়, তখনই কিন্তু তার মধ্যে কিছু একটা হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর আপনারা সেটা প্রথমে ভেবে নিয়েছেন যে না, গুরুজির ভিডিওকে কেউ লাইক করবেন না, কারণ লাইক করলে এরা অনেক আগে চলে যাবে, এই ভেবে আপনারা লাইকটি করবেন না। তো ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য আমার কোনো যায় আসে না। আমার বলার উদ্দেশ্য হলো কি, যে আপনারা যে ফোন করে করে যারা বলছেন যে এরকম দোষ আছে, এই জিনিসটা আমি শিখতে চাই, তো তাদের জন্য একটি সরল উপায়, সরল টিপস আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এই সরল টিপসটা আপনারা যদি করতে পারেন, আজ থেকে আপনার সমস্ত শত্রু শেষ হয়ে যাবে। ঠিক আছে, একদম একটাও শত্রু থাকবে না, শত্রুর নাম ও নিশান মিটে যাবে। শত্রু আপনার পাশে তো দূরের কথা, দূর থেকেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম শক্তিশালী একটি প্রয়োগ আমি বলে দিচ্ছি। এই প্রয়োগটি আজ তো কেউ এখন পর্যন্ত বলে না এই ইউটিউবের মাধ্যমে যে এটি কেমন শক্তিশালী প্রয়োগ। তো সেই প্রয়োগটি একটু কঠিন আছে, করতে হবে। যদি আপনি সত্যিকারের শত্রুকে বশ করতে চান বা শত্রুকে দমন করতে চান বা শত্রুর সাথে লড়াই না করে ওকে ঠান্ডা করতে চান, ওকে শান্ত করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এতক্ষণ পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আগে বলছি তার নিয়ম বিধি, কি করলে শত্রু সব দিনের জন্য আপনার মাথা নত করবে। এরকম সাপকে যেমন একটি গদ আছে, সেগুলো তো আমাদের আপনাদের দরকার নেই, সেগুলো আপনারা কোনোদিন কমেন্টও করেন না, সেগুলো জানতেও চান না। সাপের মন্ত্র কোথায় বলেছে না, বুদ্ধি শিখবেন তো বাপের আর বিদ্যা শিখবেন তো সাপের, কিন্তু এগুলো কেউ শিখতে চায় না। ঠিক আছে, সাপের মাথায় সাপের একটি গদ আছে, যে সাপ হাতে যদি গদটি থাকে সাপটি আপনাকে ছোবল মারতে পারবে না। এগুলো আপনারা জানেন, তাই অবশ্য বলেন না, ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ না, আমি বলে দিলাম, হয়তো আপনাদের মনে লেগে যেতে পারে, আমাকে ক্ষমা করবেন, কারণ এগুলো আপনারা জানেন, এগুলো বলা উচিতও না। ঠিক আছে, যে যতটা জানে জানে, আর যেটা জানে না জানে না, না জানেও কোনো ব্যাপার নেই। যদি কারো জানার ইচ্ছা থাকে সেগুলো জানতে পারে, আর না জানলে কি করে যায় বলুন। সেরকম এমন একটি জিনিস দেওয়া হবে যে শত্রু অটোমেটিক মাথাটা নিচু করে দেবে, আর উঠাতে পারবে না। ছবল মারবে কোথায়, মাথা তো নিচু হয়ে যাবে। সেরকম উপায়, বুঝেছেন? আপনারা অনেক অনেক কাজ করিয়েছেন, এই যে বড় বড় অঘরি, মুন্ডমালা, সেগুলোর সাথে কাজ করেছেন। আমরা গ্রামের মানুষ কিছুই জানি না, আগেই বলেছি আমরা কিছু জানি না। তো আমরা খালি কাজ করি। কাজ করি মানে কি, পূজা করি, ঠাকুরের পূজা করি, পূজার মাধ্যমে সেই জিনিসটিকে আমরা ঠান্ডা করে দিয়ে থাকি। হোম, যজ্ঞ এমন কোনো কাজ আমরা করি না। ঠিক আছে, আর ওটা বড় একটা হোম করতে হবে, 10 কিলো ঘি লাগবে, 5 কিলো ধুনা লাগবে, এরকম কিন্তু নয়। আমরা খালি সামান্য পূজা করে থাকি। পূজা করার মাধ্যমে ঠাকুরকে শান্ত করে আপনার বাড়িটি শান্তি করে দেওয়া হয়, এবং আপনার শরীরের নেগেটিভ এনার্জি, ভূত প্রেত পিশাচ, হ্যাঁ না, যে কোনো সমস্যা থাকলে তাকে আমরা নিবারণ করতে চেষ্টা করি। মানে ঠাকুরের সাহায্য নিয়ে সেটা করি। যখন ঠাকুর সন্তুষ্ট হয় তখন আপনার সেটা কাজটি সম্পূর্ণ হয়ে থাকে। তো বলবেন এত মন্ত্র, এত যন্ত্র, এগুলো কি করতে বলেন? দেখুন, ঠাকুর শান্তি করা মানে শুধু শান্তি করা নয়। এখানে ঠাকুরকে যতক্ষণ পর্যন্ত আপনি জানাবেন না আপনার, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মন্ত্রটি আর কাজ করবে না। ঠিক আছে, মন্ত্র কাজ করবে না বলতে তেমন কোনো কথা নয়, মন্ত্র কাজও করে, কিন্তু আপনার মনের মধ্যে সেই ভক্তিটা থাকা চাই। সেই ভক্তি না থাকলে আপনার মন্ত্রটাও কাজ করবে না, আপনার বিশ্বাস না থাকলে মন্ত্রটি কাজ করবে না। যে কোনো মন্ত্র আপনি ওমটা যদি 3 বার বলে কাউকে ফুঁকে দেন, তবু তার কাজ হয়ে যাবে।
যেটা ভাববেন যে এর ভূতটা যেমন পালিয়ে যায়, ওং ভূত পালা, ওং ভূত পালা, ওং ভূত পালা বলেও যদি ফুঁকে দেন তবু ভূতটা কিন্তু পালিয়ে যাবে তার শরীর থেকে। যদি আপনার মনে বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি আর এই ওম কথাটাই আমি তাকে ভূতরা তাড়িয়ে দিব, এইখানে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাকালী শ্মশানকালী ভদ্রাকালী তাদের নামে একটু কিন্তু পূজা আপনাকে করতে হবে। এই হচ্ছে তার নিয়ম, যেগুলো আমরা করি আর যেগুলো আমরা করে দেখাই আপনাদেরকে। যারা দেখছেন বা বুঝছেন, যারা বাস্তু দোষ কাটান করান তারা অবশ্যই জানেন কেমনভাবে করানো হয়। আর যারা বাস্তুদোষ কোনোদিন কাটান করান না, খালি মুখে বলেন বাস্তুদোষ কাটান করানো হবে আপনাদেরকে দিয়ে, কত খরচ হবে, তাদের জন্যে ওইগুলো খালি স্বপ্নই থাকবে। ঠিক আছে? আর যারা অ্যাকচুয়ালি করাছেন তারাই বুঝছেন আর করানো উচিত কি উচিত নয়। এরকম বকবাস ভিডিও আপনাকে হয়তো বকবাস লাগতে পারে, কারণ এগুলো দেখুন গল্প যদি আমি আরম্ভ করি, কারণ আমি তো আপনাদের সাথে লাইভ আসতে চাই এইখান থেকে, কিন্তু আপনারা তো আমাকে সাপোর্টই করেন না। খালি সাবস্ক্রাইব করেছেন আপনারা, কিসের কারণ জানেন? ওটাও আমি জানি। আমি দেখুন আমি কোনো অন্তর্যামী নয়, কিন্তু আমি আপনাদের প্রত্যেকটি লোকের এক একটি কথা আমি বলে দিতে পারবো, কিন্তু সেগুলা বললে আপনাদের এইখানে লাগবে। এইখানে যখন লাগবে তখন আপনারা মনে কষ্ট বোধ করবেন। তাই আমি আর বেশি কথা বলবো না। তো মেন কথা হচ্ছে কি, যে লাইভ আসবার কথা হলো, লাইভ তো আসতে চাই, কিন্তু আপনারা যদি সাপোর্ট করতেন তাহলে হয়তো আমি লাইভ আসতে পারতাম। সাপোর্ট মানে যেমন ধরুন আমার কাছে, আমি হচ্ছে একটা খুব গরিব মানুষ। আমি একটি গ্রামে, ছোট্ট গ্রামে ভাঙা ঘরে থাকি। এই ভাঙা ঘরটি সারাবারও পয়সা নেই, কিন্তু আমার মনে ইচ্ছা হলো যে এই মন্ত্রগুলো যদি আমি পাবলিককে শিক্ষা দিই তাহলে তারা কিছু উন্নতি করতে পারবে। উন্নতি মানে টাকা পয়সার উন্নতি নয়, ঠিক আছে? আমার জীবনে যতটি কষ্ট এসেছিল, যদি আপনি ভিডিওটি এখন তো দেখছেন তাহলে ভিডিওটি আরেকটু দেখে নিন, কারণ আমি এখন আমার নিজের কথাটা বলতে চলছি, বুঝলেন? আমার জীবনে যতটা কষ্ট এসেছিল সেই কষ্টটি আমার চেয়ে আর আমার গ্রামের লোকের চেয়ে আর বেশি কেউ জানবে না। যারা আপনারা ভিডিও দেখছেন বা বাইরের থেকে দেখছেন, যারা আমাকে এখন অনলাইনের মাধ্যমে চিনছেন, তারা বুঝতে পারবেন না। কোনোদিন আমার বাড়িতে আসলে অবশ্য হয়তো তার যদি বিস্তারিত জানার চেষ্টা করেন তা বুঝতে পারবেন। সে কষ্ট দেখে, সে কষ্ট ভোগ করে, আর ভৌতিক কারণ, লোক প্রকার, বাস্তু দোষ একদিন ছাড়া হতেই থাকে, বহু কষ্ট গিয়েছে। তখন আমি নিজে সিদ্ধান্ত নিয়ে এই রাস্তাটা ধরতে বাধ্য। এই রাস্তাটা যখন আমি ধরেছি তখন প্রথম বছর তো কোনো লাভ হয়নি, এমনি চলছি, কিন্তু আমার ভরসা আছে একদিন আমার ডাকে মা সাড়া দেবে। এই আশা নিয়ে আমি চলেছি। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 6 বছর নয়, 7 বছর নয়, 8 বছর নয়, 9 বছর নয়, 10 বছর নয়, 11 বছর নয়, 12 বছর নয়, 13 বছর নয়, 14 বছর নয়, মানে 11 বছর পর্যন্ত। এটার 11 থেকে আরম্ভ, যদি 2026, এখন কত চলছে 2026, তাহলে সালটা আমাকে দেখতে হবে কত সালে এটা চালু করা হয়েছে, সেখানে আমি লিখে রেখেছি। এই মোটামুটি 2002 এরকম কিছু একটা হবে, না হয় 2006 মধ্যে এরকম একটা আমি চালু করেছিলাম, ঠিক আছে? তো আজকে 2006 মধ্যেই চালু হয়েছিল। তাহলে 2006 যদি চালু হয় এই লাইনে চলার রাস্তাটায়, তাহলে 2006 থেকে হিসাব করুন আজকে কত হচ্ছে, প্রায় 19 বছর হচ্ছে, ঠিক আছে? 19 বছর এই লাইনে থাকার পরে, এই সমস্ত জিনিস জানতে পারার পরে যে বাস্তবিক এর মধ্যে কাজ হয়, তখন থেকে দেহবন্ধন, বাস্তুর বন্ধন, এগুলো যখন করতে পারা গেল বা এগুলোকে সিদ্ধি লাভ করা গেল এই মন্ত্রগুলোকে। আর আপনারা বলেন কি যে গুরুজি একটা মন্ত্র দিন না, আমি মন্ত্রটা মুখস্থ করব, 108 বার জপ করব, আর আমি আমার সমস্যাটা নিজেই সমাধান করে নেব। এটা কখনো হয়?
আজ 19 বছর যদি এর পেছনে খাটতে হয় তারপরে এইটিকে লাভ করা যায়। আর সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা নিজেই নিজের শত্রুকে দমন করতে পারবেন। আজকের থেকেই শপথ করুন যে আপনি প্রতিদিন স্নান করে এসে যে 3টি ঠাকুরের নাম বলা হবে সেই ঠাকুরগুলোকে আপনাকে রোজ পূজা করতে হবে। পূজা মানে কি? আগরবাতি একটি দেখাবেন, শুধুমাত্র আগরবাতি দেখাবেন আর তাকে জোড়হাত করে নমস্কার করবেন যে আমার পরিবারে শান্তি তুমি নিয়ে আসো, এতটাই বলতে হবে। সেই ঠাকুরগুলোর নাম বলে আপনাকে প্রণাম করতে হবে। তাহলে দেখবেন আপনি কোনো অসুবিধাই থাকবে না। ঠিক আছে? আচ্ছা, মেন কথাটা হলো, যেটা আমি বলতেছিলাম সে কথাটা তো হলো না, অন্যদিকে চলে গেলাম। কারণ কথা বলতে বলতে অনেক যাওয়া হয় এরকম লাইন। তো এরকম আমি তো বলছিলাম যে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব, মানে লাইভ আসবো, যে লাইভে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন মেসেজ দ্বারা, আর আমি তার উত্তর দিতে থাকবো বসে বসে। ব্যাপার হচ্ছে কি, যে আমাদের এখানে নেটওয়ার্কের বহুত সমস্যা হয়। গ্রামে থাকি, আমাদের বাজার অনেক দূর, বাজারে টাওয়ার আছে, সেখান থেকে টাওয়ার এখানে আমাদের সাপ্লাই হয়। গ্রামে কোনো টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই। তো আমরা যখন ভিডিও আপলোড করতে যাই, আমাকে কিছুটা ওই দূরের দিকে যেতে হয়, রাস্তার ধারে অনেক দূর। তো সেখান থেকে আমরা ভিডিওগুলো আপলোড করি। আর এখান থেকে তো লাইভ আসা খুব অসম্ভব ব্যাপার, এখানে তো টাওয়ারই থাকবে না, কেমন করে লাইভ আসবো? তো তাই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি অবশ্যই মানে কি বলে ওটাকে, ওটাও বলতেও জানা নেই, কারণ আমরা তো লেখাপড়া নয়, মিথ্যা কথা বলে লাভ নেই। সেগুলো আপনাদেরকে কি বলবো, বললে এখন বলবেন আপনি ঠক মারছেন আমাদের সাথে, সেটা নয়। আমি যেটা সব বলি সত্যি কথা বলি, সেই কথাটা কারো বিশ্বাস হোক চাহে নাই হোক, সেটা আমার কোনো যায় আসে না, কারণ মিথ্যা বলা অভ্যাস তো আমার নেই। আর যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনি মিথ্যা বলছেন, তাহলে আমি আজ থেকে শুরু করব আপনাদের জন্য মিথ্যা কথা বলতে, যাতে মিথ্যাটা যদি সত্যি হয় তাহলে মিথ্যা কথা বলেই আমি আপনাদের সাথে আসবো এরপর থেকে। কি বলে সেটাকে, সেই যে উপরে লাগানো হয় এত বড় জিনিসটা, সেটার দ্বারাই টাওয়ার আসে। যদি আপনার জানা থাকে বলবেন, ওইটা আমি লাগাবো ভাবছি আর কি। তো এখন পর্যন্ত আমার সেরকম তো ব্যালেন্স নেই, কারণ আপনারাও জানেন যে আমি রাস্তা চলতে চলতে পড়ে গিয়েছিলাম। কেউ হয়তো বান মেরেছিল, হ্যাঁ না, তার নাম আমরা চেক করে দেখিনি, কারণ আমি জানি যে কেউ বান মারেনি, হ্যাঁ না। বান মারলে তার টের আমরা আগেই পেতাম। আর যদি কেউ বান মারে থাকতো তাহলে সে নিজেই জানে তার সাথে কি হয়, যে যার ক্ষতি করে তার সাথে কি হয়। ঠিক আছে? তো সেই জিনিসটা আমি লাগাবো ভাবছি, যেটা টাওয়ার টানে বাঁশ দিয়ে একটা লাগানো থাকে লোকের বাড়ি গায়ে দেখেছি। সেটাকে যে কি বলে সেটা তো আমার জানা নেই, যদি বলছিলাম তো আপনাদের জানা থাকলে সেটা বলবেন। সেই জিনিসটা লাগালে হয়তো টাওয়ার আসবে, তখন আমি লাইভ আসবো আপনাদের সাথে। যখন আপনারা বলবেন আমি নিজে কমেন্টে লিখে জানাবেন কখন আপনাদের সময় হবে, আমি সেরকম টাইমে লাইভ আসবো। সেরকম টাইমে লাইভ এসে আপনাদের সমস্ত জিনিসের উত্তর দিবার চেষ্টা করব। বা যে টুকটাক এখান থেকে মন্ত্র লাইভ নিতে চাইবেন তার লাইভ মন্ত্রও দেওয়া হবে। গুরুদেবের সাথে লাইভ বসে কথাও বলা হবে, একসাথে বসে গল্প করা হবে, মানে এরকম হবে। তো সেইটা এখন যতক্ষণ পর্যন্ত আমি নিতে পারছি না, ওইটা মানে দাম তো বেশি নয়, 1200 টাকা দাম, কিন্তু 1200 টাকা পয়সা আমাদের বহুত স্বপ্ন হয়ে যায় থাকে, বুঝলেন। পরিবারের সমস্যা এগুলো তো থাকবেই সবারই, একলার রোজগার মনে করুন যেমন হয়। আপনারা ভাবছেন যে আমরা ইউটিউবে ভিডিও ছাড়ছি বা এইসব কাজ করছি, বাড়ি বাড়ি গিয়ে লোকের কাজ করছি বহু টাকা, না, বহু টাকা নয়। যখন 5,000 টাকা কাউকে বলা হয়, 5,000 টাকা পয়সাকে একটা গাড়ি 3-4টা মানুষ থাকে, দেখুন ছোটোখাটো কাজ ছোটো কাজ লোকের দ্বারাই হয়, আর বড় কাজ বড় বড় ওস্তাদ ছাড়া হবে না। সেরকম কাজ আমরা করতে যখন যাই তখন সব সেই লোক মিলেজুলে যায়, তো সে পয়সাটা সেইখানে ভাগ করতে হয়। তো শুধু
আমি একলাই যে এই পয়সাটার মালিক তা নয়। আলাদা আলাদা লোক আছে আলাদা আলাদা কাজ করার জন্য। সবাই কিন্তু মিলে জুলে আমরা যাব, যে কোনো কাজে কাজটি আপনার সফল করে দেয়া হবে তান্ত্রিক কার্য ক্ষেত্রে। তার মধ্যে কিন্তু সবাই তো আর বুঝে না যে এরকমভাবে কেউ তো কম পয়সা নেবে না। আজ এখনের বাজারে আপনি বুঝতে পারছেন, আপনার আপনি সেটা বুঝুন ভালো করে কেমন চলছে দেশের অবস্থা। তো তাই কাজ অনুসারে নেওয়া হয়, তো কিন্তু তবু কিন্তু মনে হয় যে মানুষকে আমরা ঠকাচ্ছি বা বেশি পয়সা বলছি, তাই অনেকজন করাতে খুঁজে না। অবশ্য উনি একবার ঠকে এসেছেন, দুবার তিনবার অনেকবার, আর একবার ঠকতে চায় না, কারণ আর সেরকম ভালো মানুষ পাওয়া যায় না এই দুনিয়ায়। ঠিক আছে, আপনার যেমন অবস্থা আপনি তেমনই থাকুন, কোনো অসুবিধা নেই। আমি বলছি না যে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করাতে হবে বা কাজ করান, ভালো থাকবেন সুস্থ থাকবেন, কোনো ব্যাপার নাই। আপনাকে এই লাইনটা ধরতে হবে। আপনি পুজো পাঠ করুন, বাড়িতে ঠাকুরের সেবা করুন, যে কোনো ঠাকুর আপনার বাড়িতে আপনি যেটাকে পছন্দ করেন সেই ঠাকুরটিকে রাখুন, রোজ পূজা করবার চেষ্টা করুন। ফুল চন্দন যার যেমন সামর্থ্য, শুধু আগরবাতি দিয়েও করতে পারেন। মনের ইচ্ছা অবশ্যই জানাবেন। মনের ইচ্ছা মানে আপনি বড়লোক হতে চাইছেন এমন বলবেন না, কারণ ভগবান সে জানেন যে আপনার কি দরকার। উনি অন্তর্যামী, উনি সব জানেন, আর ওনাকে বলতে হবে না, খালি ওনাকে এইটুকুই জানাবেন যে আমার পরিবারটা যেমন শান্তিতে থাকে। উনি দেখবেন ধীরে ধীরে সব আপনার শান্তি করে দিবে। আবার অনেক লোক টিটকারি মারে, বলে আপনার পরিবারটা কত শান্তি, এরকম বলে। এই যে যখন আমরা বলে থাকি যে এই মূলটি ধারণ করুন, আপনি মালামাল হয়ে যাবেন, তখন কিছু লোক বলে আপনি কত মালামাল হয়েছেন, ইস, এই কথাটা বলে দেই। ঠিক আছে, তো দেখুন সেই কথাটা আলাদা কথা, যে কে হবে কে হবে না, কে করবে পূজা পাঠ কে করবে না, পূজা পাঠ করলে কি লাভ হয় সেগুলো না জানলে তো কেউ করবে না, যারা করে তারা জানে। দেখুন আমরা অবশ্য যতটুকু বুঝতে পেরেছি এই আধ্যাত্মিক জ্ঞান নিয়ে, যে সমস্ত মানুষ পূজাপাঠ লাইনে থাকে বা এইসব ধরনের কাজ করে, তার জীবনে অনেকটা মানে খারাপ কাজ, কষ্ট কাজ, সেগুলো কিন্তু খুব সহজেই সলভ হয়ে যায়। দেখছি যেটা হচ্ছে, যেটা যদি লাইনটা ঠিক থাকে, আর যদি খারাপ লাইনটা আপনি ধরে কাজটি করছেন, হয়তো আপনি টাকা প্রচুর কামিয়ে নেবেন, কিন্তু আপনার কাজটি দ্বারায় যে আপনি টাকাটি কামিয়েছেন সেটি তো কিন্তু সতের টাকা নয়, সে টাকাটা আপনার ধীরে ধীরে এক এমন অন্ধ রাস্তার দিকে নিয়ে যাবে যেখানে শুধু অন্ধকার আছে, সেখানে আর আলো নেই, আলো খুঁজলেও আপনি পাবেন না। আলোর পথে চলার জন্য আপনাকে আলোর মতনই একটি রাস্তা খুঁজতে হবে, যেটা সবসময় আলো প্রকাশ পাওয়া যায় বা ভালোবাসা পাওয়া যায় মানুষের মধ্যে, সেই রাস্তাটা আপনাকে ধরতে হবে। আর যদি আপনি সবসময় হিংসা রাস্তায় চলেন, কুবুদ্ধিতে চলেন, তাহলে কিন্তু মুশকিল আছে। অনেকজন অনেক সমস্যায় ভুগছেন, মানে সমস্যার কোনো শেষ নেই। এত লোক সকাল থেকে ফোন করে আমি দেখছি বা বুঝছি, সবার কিছু না কিছু সমস্যা তো অবশ্যই আছে। এত বড় সমস্যার মধ্যে মানুষ কেমন করে বেঁচে আছে সেটা একমাত্র যার সঙ্গে হচ্ছে সেই জানে। ঠিক আছে, যার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে সে কিন্তু জানে, অন্য ব্যক্তি জানতে পারবে না তার সঙ্গে কি হচ্ছে। কিন্তু তবু যখন এই জিনিসটা তাকে শান্ত করানো হয়, শান্ত তো করতেই হবে যে কোনো পদ্ধতিতে। গত শ্রাবণ মাসে সবাই শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল, কিসের জন্য? কিছু না কিছু আকাঙ্ক্ষা নিয়ে গেছে, যাতে তার পরিবারের সুখ শান্তি আসুক,
বা ছেলেটির ভালো লেখাপড়া হোক, বা বাড়িতে রুগী সব সময় থাকছে, রুগী যাতে ভালো হয়ে যায়, কিছু না কিছু আকাঙ্ক্ষা নিয়ে যায়। ঠিক আছে, মানুষের কিছু না কিছু আকাঙ্ক্ষা তো থাকেই। আর যারা পূজা পাঠ করেন না তাদের জন্য ঠিক আছে, তারা যেমন আছেন তেমনি থাকবেন। তাদেরকে বলি, যদি পূজা পাঠ করতে ইচ্ছা না হয় পূজা পাঠ করবেন না। আর যদি পূজা পাঠ মন করে একবার মনে আসে যে আমি পূজা করব, পূজা পাঠের লাইনটা একবার ধরুন। 1 মাস পূজা পাঠ করার পরে দেখবেন আপনার মনটা অটোমেটিক বদলে যাবে। 2 মাস করার পরে আপনি আরও বদলে যাবেন। 1 বছর যদি করতে পারেন আপনি পুরোপুরি মানুষ হয়ে যাবেন, একজন মানুষ তৈরি হয়ে যাবেন। তারপরে ধীরে 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 আমার মতন চলতে 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 1 থেকে 2, 4, 5, 10, 12, 15, 20, 19 বছর, 20 বছর যখন হয়ে যাবে তখন দেখবেন আপনি, কি বলবো আর, সেটা বলে বোঝানো যায় না, সেগুলোর বাণী নেই মুখে। আর যারা ইউটিউব থেকে অনেক ধরনের মন্ত্র শিখে গেছেন, অনেক রকম কাজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু তাদেরকেই বলি, যারা অনেক ধরনের মন্ত্র শিখে গেছেন, অনেক ধরনের কাজ শিখে গেছেন, অনেক ধরনের কাজ ইউটিউব থেকে দেখে করে শিখেছেন, যারা করছেন অবশ্য ভালো করছেন, কিন্তু অনেক সময় শোনা যায় যে অমুক লোক এই কম কাজ করলো খুব খারাপ। হয়তো আমার নামেও কেউ না কেউ খারাপ বলছে, সেটা আমি বলতে পারবো না। যারা বলছে বলতে দিন, যারা বিশ্বাস করেন তারা তো বলবেন, তারা সে নিজের ব্যাপারটা নিজে বুঝবেন, আমি কি বলবো। আর যারা বিশ্বাস না করে কোনো ব্যাপার নেই। কেউ কেউ তো আমরাকে ব্যবসায়ী বলছে, মন্ত্র নিয়ে ব্যবসা করছি, ঠিক আছে। যারা বলছেন মন্ত্র নিয়ে ব্যবসা করছেন ওনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কেন এইসব ভিডিও দেখতে আসেন। কারণ যার মন্ত্র শিকার আছে, যার ওষুধপত্র জড়িবুটি সম্বন্ধে জানার আছে, তারা অবশ্যই আসবে এখানে দেখতে। এখানে গুগলে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেটা মানুষ যদি ভালোভাবে কাজে লাগাতে পারে ভালো কাজে লাগাতে পারে, কেউ সেটা খারাপভাবে কাজে লাগাতে পারে খারাপও মানুষের হতে পারে। দুইটাই কিন্তু হবে এখান থেকে শিক্ষা, ভালোও শিক্ষা পাবেন এবং খারাপও শিক্ষা পেয়ে যাবেন আপনি, তার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে এখন কি বলবেন আপনি সেটা বলুন, যা বলার কমেন্টে লিখে জানাবেন। কারণ আমি এরকমই, আমি সত্য কথা বলতে পেছুয়াই না কাউকে। মানে আসল কথা, সত্য কথা বলতে কি অসুবিধাটা কী আছে, যা হবে হবে, সেটা তো পরে দেখা যাবে। বর্তমানে যেটা সত্য সেটাই সত্যি। মন্ত্র শিখে অনেক লোক বলছে, আবার বলেন গুরুজি আমরা তো অনেকগুলো মন্ত্র জানি, আর এই মন্ত্রটা দিয়ে দিন, আর এই কাজটা কেমন হবে একটু বলে দিন, আমরা করে নেব। আপনি সব কাজেই শিখে গেছেন, আর এই কাজটাই বাকি রাখলেন কি করতে? যে কাজটা যে কোনো লোক যে কোনো কাজ একটা বলে না যে ওই কাজটা আমাকে শিখিয়ে দিন আমি করে নেব। আপনি সব দুনিয়ার সমস্ত কাজ শিখে গেলেন, সমস্ত মন্ত্র শিখে গেলেন, কিন্তু সেই কাজটা কেন বাকি রেখে দিলেন? সে কাজটাও শিখে নিতে হয়। ইউটিউবে তো পড়ে আছে না, ইউটিউবে সেগুলো নাই, গুগলে নাই, আছে, আপনি খুঁজতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, তাই আপনারা সেগুলো খুঁজে পাচ্ছেন না। যেমন আমি বলে দিয়েছি, যে কোনো কাজ আপনি করতে পারবেন, শিখতে পারবেন, নিজেই কিছু করতে পারবেন, তার জন্য জয়েন বাটনে যান। আপনারা তো জয়েন বাটনে যাবেন না আর সেগুলো শিখবেন না, আর পরে আমাকে বলবেন গুরুজি আমি শিখতে চাই সহজ পদ্ধতি সবটাই সহজ শিখার। আমার উপরে বিশ্বাস রাখতে হবে, মন্ত্রের উপরে বিশ্বাস রাখতে হবে, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলে মন্ত্র শিখাটা সার্থক হবে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি মন্ত্র শিখুন, শিখে কোনো লাভ নেই। মন্ত্র শিখবেন কি করতে? আপনি এইভাবে যেমন আছেন ঠিক আছে, মানুষের তামাশা দেখুন খালি কে কি করছে। এত কথা বলার মানে কি, আমি যেদিন আপনাদের সাথে লাইভে আসবো, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি লাইভে আসার, যদি আমার মধ্যে সম্ভব হয় সেই জিনিসটি আমার কিনার,
সেই জিনিসটা কি বলে, আমি তো সেটার নামও এখন পর্যন্ত জানি না। সেটার নাম না জানা পর্যন্ত তো আমি কিনবো কী করে, বাজারে কোথায় পাওয়া যায় সেটা আমি জানিও না। তো গ্রামে দেখছি 2-4 জন সেগুলো লাগিয়েছে, ভুগলা ভুগলা বাঁশ লাগিয়ে দিয়েছে, আর উপরে সেটার আলো জ্বলে, বলে নাকি এটা টাওয়ার আসে। আমার কি জানে এটা কি টাওয়ার আসে? তাহলে আমরা যে এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, আমাদের চ্যানেল পর্যন্ত আজ মনিটাইজ হয়ে গেল, আমরা এই উল্টা দিকে, লাটা দিকে, ফাঁকা দিকে গিয়ে ভিডিওগুলো আপলোড করি। তাহলে অতদিন জানা থাকলে তো এটা আমরা বাঁশ দিয়ে উপর দিকে লাগিয়ে দিতাম, জানা নেই, তাই আমরা পারি না। ঠিক আছে বন্ধু, কেউ যদি হেল্প করতে চান ফোন করবেন, যে এই জিনিসটার নাম কি আমাকে যদি বলে দেন, আমি যদি কম সময় কম মানে যদি কিনতে পারি আর কি, আপনাদের সহযোগিতায়, মানে আপনাদের সেবার জন্যই তো কিনবো। কারণ লাইভে যদি আসি সব রকম ধরনের কথা হবে, সঙ্গে সঙ্গে কথা বলতে পারবেন। আমি লাইভে সেই জিনিসটি চালু করব। এখন আপনারা সেটার ফিচার এসেছে জানেন কি না, যে আমি যাতে যেমন কথা বলছি আপনিও সেরকম ভয়েসে কথা বলতে পারবেন আমার সাথে, এরকম সিস্টেম আছে এখনের মানে এই যে এআই দুনিয়া এসে গেছে, এই এআই দুনিয়ার কারণে এই সিস্টেমটা চালু করা হয়েছে। যারা লাইভ আসবে তাদের সঙ্গে আপনিও লাইভ কথা বলতে পারবেন, ফোনে যেমনভাবে কথা বলা হয়, এরকম সেটিং আছে এখনের লাইভে। সেগুলো সবাই জানে না, তো সেটা আমি শিখে গেছি। তো এখন পর্যন্ত লাইভ আসতে পারছি না, মানে এইটাই কারণ যে আমার নেটওয়ার্কের প্রবলেম আছে, বুঝলেন। আর আমাদের এখানে বললাম যেমন আমাদের টাওয়ার নেটওয়ার্ক তো নেই, দূরে বাজার, আমরা গ্রামে থাকি, গ্রাম কমসে কম বাজার থেকে অনেক দূর। আর এখানে টাওয়ার আসতে অনেক সাপ্লাই হয়, কম সাপ্লাই হয়, তাতে পুরোপুরি সম্পূর্ণ নেট চলে না। তো একটু সাইডে আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলে সেখান থেকে নেটওয়ার্ক চলে আসে, সেখান থেকে আমরা ভিডিওগুলো পাবলিশ করে থাকি। তো আমি আপনাদের সাথে অনেকই কথা বলছি, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আর বলবো না। কোনোদিন যদি আমি লাইভ আসতে পারি, আশা করবেন আমাকে একটু আপনাদের কৃপা দৃষ্টি চাই, মানে ভালোবাসা চাই, লাইক কমেন্ট শেয়ার, যাতে আমি পরবর্তী কালে চেষ্টা করব 2027-এর মধ্যে হয়তো আমি এইটা ফিচারটা এড করতে পারি, যদি লাইভ আসার ব্যাপারটা, যেটা অনেক জিনিস আপনারা বুঝতে পারবেন বসে বসে। আর এই যে ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি, কখন কে কোন ভিডিওটা দেখছেন দেখতে পাচ্ছেন না, আর লাইভে হলে একসাথে অনেকজন কথা বলতে পারবেন, একসাথে অনেকজনের সাথে যোগাযোগ হতে পারবেন, খুব সুন্দর হবে। ঠিক আছে, তো আজকের যে কথাটা বলার ছিল সে কথাটা তো আর বলাই হলো না। তো এতক্ষণ তো হয়তো কেউ ভিডিও দেখেনি না, যদি একজন আপনি দেখছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কারো এত সময় নেই এত লম্বা ভিডিও দেখার। এই ভিডিওটি দেখলে মনটা আপনার হয়তো বহুত খারাপ হইতো। ঠিক আছে, যাই হোক, কী বলবো আর, গল্প করার আদত আছে আমার, আমি গল্প করতে পারি, অনেক অনেক বেশি গল্প করতে পারি, মানে ফালতু গল্প যাকে বলে, এগুলো ফালতুই মনে হয় না, ফালতু গল্প। আপনার বাড়ির সমস্যা, আপনার ঘরের সমস্যা, আপনার শারীরিক সমস্যা, এগুলো নিয়ে আলোচনা, বা মন্ত্র যন্ত্র পূজা পাঠ এগুলো নিয়ে আলোচনা, এগুলো কেউ বিশ্বাস করে না আজকাল যুগে, আপনি জানেন অবশ্য ভালো করে। আর যারা জানে তারা পূজা পাঠ টুকটাক অবশ্যই করেন, ঠাকুরের উপরে ভরসা রাখেন, তারা তাড়াতাড়ি আরও আগে বাড়তে পারবেন। আর যারা এগুলোর উপরে ভরসা রাখেন না, এগুলোকে করতে চান না, তাদের জন্যে আর কি বলবো, তারাও চেষ্টা করুন এরকম লাইনে চলে আসার, পূজা পদ্ধতি নিয়মে আসুন, বা মন্ত্রযন্ত্র শিখুন। এগুলো শিখলে দেখুন অনেক কাজে লাগবে। প্রত্যেকটি মন্ত্রে দেহ রক্ষা কবচ দেওয়া রয়েছে, দেহ রক্ষা কবচ, নিজের দেহটাকে তো আপনাকে রক্ষা করতেই হবে, না নিজের দেহটাকেও আপনি রক্ষা করবেন না, কী করবেন বলুন। কমসে কম নিজের দেহটাকে তো রক্ষা রাখুন, নিজের বাড়িটাকে ঠিক রাখুন, নিজের পরিবারকে ঠিক রাখার চেষ্টা করুন। রোজগারের দরকার নেই, আপনি শান্তিতে থাকতে পারলেই হলো, তো মেন কথা শান্তিটাই আপনার আগে দরকার।
আপনি শান্তিটাই খুঁজে পাচ্ছেন না, আর রোজগার কোথায় করবেন? মাথায় তো সবসময় টেনশন, আপনি রোজগারের ধান্দায় ঘুরছেন। সেটা না করে আপনি শান্তি করার চেষ্টা করুন। কী করলে আপনার পরিবার শান্তি হবে? প্রথমে পরিবার শান্তি করুন, তারপরে পয়সার পেছনে যান। আপনি পয়সা চলে আসবে। আর শত্রু তো দমন হবেই হবে। শত্রু আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, বলবে, বাহ, একদিন কিন্তু সেটা হবেই। সেই লাইনে কিন্তু আপনাকে থাকতে হবে, না হলে কিন্তু হবে না। যাই হোক, ভিডিও অনেক লম্বা হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার, জোহার। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। জয় মা মনসা।